দিয়েছেন, কট্টুকি বা দিয়েছেন? ওই 2 কেজি গোশে কি আমাদের হয়? তোর কয় কেজি লাগবে ক? আমার ফ্রিজে টাল মারা আছে গোশ, তো যদি লাগে 2 কেজি নিয়ে এসে না যা। তারপরেও এই বিষয় নিয়ে আর কথা কইস নে, এই এলাকায় আমার একটা ইজ্জত আছে, তোরা বুঝিস না নাকি? ও ভাই, আমরা সবই বুঝি, তারপরেও তো কুরবানি দিয়েছেন আল্লাহর রাজি খুশির জন্য। কিন্তু আল্লাহ আপনার কুরবানি কি কবুল করবে? কবুল করবে না কেন? আমি তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জেনে যা আছে সবাই আমি দিছি, কারোর বাদ রাখিনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি তো বাদ রাখেননি, কিন্তু আমাদের অত্র এলাকার গরিব মানুষগুলো আপনার কুরবানির গোশটাই পায়নি। তাহলে আপনিই কোন ভাই, আপনার এই কুরবানি কি আল্লাহ কবুল করবে? শোন, তোর যদি গোশ লাগে তুই আমার বাড়িতে 2 কেজি গোশ নিয়ে যাস নে, তারপর ওইসব কথা আর বাড়াইস নে। আপনার গোশ আপনি ফ্রিজে রেখেই খান, আপনার মতন অসৎ লোকের সাথে চলা যায় না। এই তুই বাড়ি যাবি? না, পরে যাবো, তুই যা। আচ্ছা থাক যদি তুই। জাতি চাই চলে যাক, ওর মতো সৎ লোক আমার দরকার নেই, ও একটু বেশিই সৎ। ওই রকম সৎ লোক নিয়ে চলা যায় না। ওই হ্যাঁ রকম ভাই। যদি চলতে হয় তাহলে তোদের পকেট খরচ চালাবো কি করে? তাহলে এইবার আপনি কন, আপনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো কি ঠিক করেছেন নাকি বে ঠিক করেছেন? গ্রামের লোক আপনার উপর সিসি কেন করবে না? আপনি কুরবানিটা কেন দিয়েছেন? ওই আল্লাহ রাজি খুশির জন্য না? কিন্তু না, আপনি আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দেননি, আপনি কুরবানি দিয়েছেন এই সমাজের মানুষকে খুশি রাখার জন্য। আপনি যদি আল্লাহ সন্তোষীর জন্য কুরবানি দিতেন, তাহলে আমাদের এই গ্রামের যত গরিব পরিবার আছে, যত দরিদ্র পরিবার আছে,